রেড ক্রস আপনাদের এই যে বিবেকানন্দ আশ্রমে ক্যাম্প করছেন হেলথ চেক আপ, এই ব্যাপারে আপনার মিশনের ছাত্রছাত্রীরা কতটা উপকৃত হতে পারে বা আপনার মতামত যদি হ্যাঁ, জানেন? নিশ্চয়ই উপকৃত হতে পারে। এরকম ক্যাম্প যদি মাঝে মাঝে ওনারা করেন আশ্রমে, তাহলে বাচ্চাদের স্বাস্থ্য সচেতনতা যেমন আসবে, যেমন ডাক্তারবাবু এই দাঁতের পরিষেবা দিচ্ছেন, বা অন্যান্য বাচ্চারা এসেছে, বাইরের বাচ্চারাও এসেছে। আমার এটা একটা ভালো লাগছে যে বাইরের লোকজনও এসেছে সবাই, ঠিক আছে। এতে সুবিধাই হবে আমাদের এরকম যদি ক্যাম্প হয়, বা আজকের এই ক্যাম্প যে হচ্ছে, ব্লাড গ্রুপ নির্ণয় হচ্ছে, এতে বাচ্চারা উপকৃত হবে। এইটা মনে করে কেমন হচ্ছে প্রোগ্রাম? খুব ভালো, মানে রেড ক্রস সোসাইটি যে ডক্টর গৌরাইকে মনে রেখেছে, তার স্মৃতিতে আজকে তাঁর জন্মদিনে এইটা পালন করছে। এবং শিশুদের, ছোট ছোট ছাত্রদের, বাচ্চাদের এরা এত মানে নজরদারিতে রেখেছে। তাদের প্রাথমিক চিকিৎসা বা ব্লাড ডোনেশন, এই ব্লাড গ্রুপিং, দাঁতের ডাক্তার এবং জেনারেল হেলথ চেক আপ হচ্ছে এবং সবাই মিলে, সদস্যরা সবাই আছেন এবং খুবই খুশি। ওষুধ সরবরাহ করা হচ্ছে, খুবই আনন্দের। এর চেয়ে ভালো কিছু হতে পারে না, মানে ডক্টর আশিস রঞ্জন গুহরার স্মৃতিতে এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমি খুব হ্যাপি, আমি খুব খুশি এবং রেড ক্রসকে অনেক অনেক ধন্যবাদ জানাই। নমস্কার। আশ্রমে যে ক্যাম্পটা করা হয়েছে এটার উদ্দেশ্য কী? আমাদের এটা প্রধান উদ্দেশ্য হচ্ছে, যেমন আমরা বিভিন্ন হেলথ ক্যাম্প করে থাকি গোটা বছর ধরে, সেটারই একটা অঙ্গ হিসেবে আমাদের এখানে একজন ডাক্তার ছিলেন, ইএনটি ডাক্তার আশিস রঞ্জন গুহরা। উনি গত 3 বছর আগে মারা গিয়েছিলেন। তার স্বীকৃতি আমরা প্রত্যেক বছর করি। উনি 25 বছর ধরে আমাদের এখানে ফ্রি সার্ভিস দিয়েছেন রেড ক্রসে, মাসে 2 দিন করে বসতেন এবং লোকেদের প্রচুর উপকার করেন, প্রচুর ফিজিশিয়ান স্যাম্পেলও দিতেন। আমরা ওনার স্মৃতির উদ্দেশ্যেই আজকে ক্যাম্পটা করেছি।